সঙ্গে সংঘর্ষের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ দফা। সচিবালয়ের সামনে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষের পর সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফিরে অন্তর্বর্তী সরকারের কাছে ৩ দফা দাবি রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীরা। রোববার ২৫ আগস্ট রাত 11:30টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে এই ৩ দফা ঘোষণা করেন তারা। দাবি উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ সরকারকে বহন করতে হবে। শিক্ষার্থীদের উপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে এবং সরকারের সব পর্যায়ে ক্লিন অভিযান পরিচালনা করে ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এরপর বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান মুখ সার্জিস আলম। তিনি বলেন, শকুনদের বলে দিতে চাই, আজকের পর থেকে সচিবালয়ের আশেপাশে অবস্থান করলে ছাত্র জনতা দেখে নেবে। এ সমন্বয়ক আরও বলেন, গণ অভ্যুত্থানের কয়েকদিন যেতে না যেতে অধিকার আদায়ের নামে যারা ভণ্ডামি করে সচিবালয় ব্লকেট করে তারা স্বৈরাচারের দালাল। আমাদের ভাইদের উপর হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছি না। শকুনদের সাবধান করে দিতে চাই, আমার ভাইয়ের দিকে হাত বাড়ালে আর অস্তিত্ব থাকবে না। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।